কারণ যারা আমার মাকে মেনে নিতে পারবে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি আশ্চর্য, তুমি একটা কাজের লোকের সাথে আমাকে তুলনা করলে। না, আসছিলাম এই বাসায় কয়েকটা দিন থাকবো, এ বাসায় ভাতও খাওয়া যাবে না। মা বিয়াই, মা তো দেরি করলা কেন? বসো বসো, তাড়াতাড়ি বসো, আমরা বসে একসাথে খাই। তুমি বসো। বসো মানে? তুমি তো আমাকে অপমান করতেছো বাবা। আমি বুঝতে পারলাম না মা, আপনাকে কিভাবে অপমান করলাম? আমি তো আমার মাকে বললাম টেবিলে বসে খাওয়ার জন্য। আশ্চর্য, যে টেবিলে বসে আমি খাচ্ছি সেই টেবিলে বসে তোমার বাসা কাজ। কাজের লোক খাবে? তোমার ভুলে গেলে চলবে না, উনি এ বাসায় কাজের লোক ছিলেন। আর আমি আমার মেয়ে যে টেবিলে বসে খাচ্ছি সেই টেবিলে উনি খেলে আমরা খেতে পারবো না। বাবা, বিয়ান সে তো ঠিক কথাই বলছে। আমার টেবিলে বসে খাওয়ার অভ্যাস নেই। তোরা সবাই খা, আমি না হয় রান্নাঘরে বসে খায় নি মনে। কি ঠিক কথা বলছে মা? এখানে কোনটা ঠিক কথা? তুমি এখন এই চেয়ারে বসে আমার সাথে বসে একসাথে খাবা, এটা তোমার ছেলের বাড়ি, এই বাড়িতে তোমার অধিকার সবচেয়ে বেশি। এখানে আমাদের সাথে বসে খেতে যদি কারো প্রবলেম থাকে তাহলে সে বাড়িতে বসে খেতে পারে। তুমি বসো। তুমি আমাকে এইভাবে বলতে পারলা? আম্মা, আমার মা একসময় মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, তো এটা তো কোনো খারাপ কিছু না, তো চুরি ডাকাতি করতাম না। আমার মা একসময় বাড়িতে কাজ করতেন, এই জন্য তো আমি মাকে ফেলে দিতে পারি না, তাই না? আমার মায়ের জায়গায় যদি আপনি থাকতেন না তাহলে আপনাকে কিন্তু আর ফেলে দিতাম না। তাই ভালো হবে আপনি এবং আপনার মেয়ে, আপনারা দুইজন যদি খুব সহজে আমার মাকে মেনে নেন, কারণ যারা আমার মাকে মেনে নিতে পারবে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি আশ্চর্য, তুমি একটা কাজের লোকের সাথে আমাকে তুলনা করলে। না, আসছিলাম এই বাসায় কয়েকটা দিন থাকবো, এ বাসায় ভাতও খাওয়া যাবে না। মা, বিয়াই বিয়াই খাওয়া রেখে উঠে যাইতে হয় না বিয়াই। নতুন করে আপনার আর কি কথা বলার বাকি আছে বলেন তো? আপনার জন্য আপনার ছেলে আমার মাকে অপমান করে খাবার টেবিল থেকে উঠিয়ে দিল। আর কি বলার বাকি আছে আপনার? হ্যাঁ, যেদিন থেকে বাড়িতে এসেছেন বাড়িটাকে একদম নরক বানিয়ে রেখেছেন। ছেলের মাথাটা তো চিবিয়ে খাচ্ছেন, তাতেও হচ্ছে না। না, আপনার না লজ্জা থাকা উচিত। ছি! আর সাগর, তোমাকেও বলছি, আজকে তুমি যেই কাজটা করলে মোটেও ঠিক করোনি। আমি কিন্তু সেটা ভুলে যাব না। বাবা, কাজটা ঠিক হইল না। বিয়ান মেহমান এমনি করে খাওয়ার টেবিল থেকে উঠে গেল, বৌমা রাগ করে গেল। তোরা নাহলে খাইয়া নিতি, আমি পরে খাইতাম। মা, এখানে তোমার তো কোনো দোষ নাই, তোমার কারণে এখানে কিচ্ছু হয় না। প্রবলেম ওদের মনের ভেতরে, যে কারণে এত সমস্যা হচ্ছে। আমি তো আর ওদের মনের ভেতরে গিয়ে ঠিক করতে পারবো না। ওদের কথা বাদ দাও, তুমি বসো, তুমি বসো, আমরা মা ছেলে মিলে দুজন মজা করে খাই। না, তোমাকে ভাত দিয়ে দিচ্ছি।